আজ মহাশিবরাত্রি, তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। সকাল হতেই দেখি ভাই প্রায় 50-60 কিলোমিটার অতিক্রম করে মানিকচক ঘাট থেকে জল নিয়ে এসেছে ভোলে বাবার মাথায় ঢালবে বলে। এত দূর পথ পায়ে হেঁটে আসা তো আর মুখের কথা নয়, তবু যে এরা এত অল্প বয়সেও এত সাহসিকতা দেখিয়েছে এটাই কিন্তু অনেক। আর এদিকে আমি, মা, দিদা আমরা 3 প্রজন্ম চললাম আমার নোয়া মামার বাড়ি, মানে আমার দিদার চতুর্থ ছেলের বাড়ি। কারণ আজ আমার মামার বাড়ি খুব সুন্দর করে শিব পুজোর আয়োজন করা হয়েছে। রাস্তার দুই ধারের এই প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে আর টোটোর এই ঝাঁকুনি খেতে খেতে অবশেষে পৌঁছালাম আমরা মামা বাড়ি। বাড়িতে ঢুকেই তো আমার চোখটা পুরো জুড়িয়ে গেল। দেখো ভাই কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। তারপর আমি চলে এলাম মামার বাড়ির পাশের এই ধানের জমিগুলোতে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আর এই হাঁসগুলোর কাণ্ড দেখো, ওদের কাছে আসতেই কেমন আমাকে দেখে ছুটে পালালো। আর এইখানে দেখো এই দুই মস্তানের দস্যিপনা, কি সুন্দর চাষের জমিতে দুইজনে মনের সুখে খেলে চলেছে। ডগি আসো 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 আসো, শোনো শোনো, এদিকে এদিকে আসো 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 আসো। ও শোনা শোনা, লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে। এদিকে সন্ধে হতেই গ্রামের সমস্ত ছেলে মেয়েরা তৈরি হয়ে চলে এসেছে পুজো করার জন্য। आदि फाल्गुन मासे कृष्ण पक्षे एते गन्धस्पेशे अनन्ताय नमः सन्मुखेशे शिवाय नमो नमः नमः षष्ठी षष्ठीनं श्री विष्णुवे नमः एते गन्धस्पेशे। পুজো এখনই সম্পন্ন হলো, এখন সবাই একে একে করে শিবলিঙ্গে জল ঢালছে। একবার এই যে জল ঢেলে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়, সারা রাত ধরে প্রহরে প্রহরে জল ঢালতে হবে। সারা রাত যেহেতু আমাদের জেগে কাটাতে হবে, এই জন্য আমরা হাসি মজা করতে করতে এভাবেই রাতটা পার করলাম। সকাল হতেই মা আর আমি বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। আর এটি হলো গ্রামের ছোট্ট একটা মাছ বাজার। এরপর ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর পাড়ে। নদীর ধারে নৌকো বাঁধা দেখে ভাইকে বললাম নৌকা চড়বো। তাই ভাই এই নৌকাটাতে যতগুলো জল ছিল সেগুলো সেচতে শুরু করলো, কারণ জল থাকলে যদি নৌকো ভারী হয় তাহলে ডুবে যেতে পারি। ভাইয়ের নৌকা চালানো দেখে আমারও একটু ইচ্ছা হলো নৌকা চালানোর, তাই ভাই আমাকে একটু শিখিয়ে দিচ্ছিল। উল্টা দিয়ে বা ওকে তো তুমি সোজা করো নৌকাটারে। হ্যাঁ আমি যে পিলে সোজা করছিলাম ওই পিলে করো। হ্যাঁ ঘুরাও যাক, দুইটা থাকে ভালো হয় এরকম করে, এইরকম করে না, ইয়া স্পিড বোটের মতন। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। এরপর সন্ধ্যা হতেই শুরু হয়ে গেছে কিন্তু খিচুড়ি রান্না করা। আর এখানে উনুনটা দেখে তো আমি সত্যি অবাক হয়ে গেছি, এটা কিন্তু কোনো গ্যাস নয়, এই উনুনটা ঘুঁটের সাহায্যে জ্বলে। দেখো কি সুন্দর দাউ দাউ করে আগুন জ্বলছে। হোলি এখনো অনেক দেরি, তাতে কি হয়েছে, সকাল হতেই দেখো এরা শুরু করে দিয়েছে রং খেলতে। আর ওদের হাত থেকে আমিও কিন্তু রক্ষা পাইনি। আর এইভাবেই রং খেলতে খেলতে কখন যে সেটা গোবর খেলাতে পরিণত হয়ে যাবে ধরতে পারবে না। সবাই মন ভরে হোলি খেলার পর এবার আমরা চললাম নদীতে স্নান করতে। আমরা পিছনে যাবি নাকি তুই? এই কি গো, তোমরা কেমন আছো গো? হাই আমি বলে চা কাটতেছে। অনেক আনন্দ মজা করার পর অবশেষে বাড়ি ফেরার সেই মহেন্দ্রক্ষণ কিন্তু চলেই এলো। মনটা খারাপ লাগছিল, তবে তবুও সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।